আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কিছু কিছু দিন এমন থাকে যে এতটা পরিমাণে কাজ জমে থাকে, কোনটা ছেড়ে কোন কাজটা করব সেটাই বুঝে উঠতে পারি না। আর যখন একটা বিষয় নিয়ে অনেক বেশি টেনশন কাজ করে, তখন সেই কাজটা ভালো মতো করাও সম্ভব হয় না। তো আজকেই ছিল আমার ওরকম একটা দিন। হাতে বেশ অনেকগুলো কাজ জমে আছে। ঘরের যেদিকেই তাকাই মনে হচ্ছে সব কাজ আমার দিকে তাকিয়ে আছে, কোনটা ছেড়ে যে কোন কাজটা আগে করব বুঝে উঠতে পারছি না। তো প্রথমে ভাবলাম যে ঘরটাকে একটু মুছে পরিষ্কার করে নিই। ঘরটা যদি পরিপাটি পরিষ্কার গোছানো থাকে মনটাও শান্ত থাকবে। পরে আস্তে ধীরে বাকি কাজ গুছিয়ে নেব। জানেন তো, কখনো না নিজেকে অন্যের সঙ্গে কম্পেয়ার করতে নেই। একজন মানুষ সব কিছু গুছিয়ে করতে পারে, আমি পারছি না, এরকম কিছু ভাবনা চিন্তা যখন মনের মধ্যে চলে আসবে তখন না কেমন যেন একটা হিংসা কাজ করবে, ভালো লাগা কাজ করবে না। যার কারণে আমি কখনো অন্যের সঙ্গে নিজেকে কম্পেয়ার করি না। আমার সংসারে আমার কাজের ভিন্নতা আলাদা, কাজের ধরন আলাদা। প্রতিটা মানুষের সংসারে বিভিন্ন কাজ থাকে, সময় অনুযায়ী যে যার মতো করে কাজ গুছিয়ে থাকে। সব দিন যে খুব পারফেক্ট যায় বা সমানভাবে যায় তা কিন্তু না, এলোমেলো অগোছালো বাসা আমারও থাকে, আমারও আছে। তো চেষ্টা করি গুছিয়ে রাখতে। একটা মানুষ ততটুকুই কাজ করতে পারে যতটুকু তার ভালো লাগা থাকে বা সীমাবদ্ধতা থাকে। এর বাইরে কিন্তু চাইলেও একটা মানুষ তত বেশি কাজ গুছিয়ে উঠতে পারে না। যদিও বা করে থাকে পরিবারের জন্য, সেটা কিন্তু তার মনের বাইরে বা প্রয়োজন বিধায় সেই কাজটা গুছিয়ে নিয়েছে। তবে কিছু কাজ থাকে যেটা একান্ত নিজের ভালো লাগা থেকে করা হয়, তো সেটা তো আর সম্ভব হয় না। তবে নির্দিষ্ট কিছু কাজ সংসারের থাকে যে কাজগুলো আমাদেরকে প্রতিনিয়ত করতে হয়। গতকাল সেহরি খেয়ে হঠাৎ করে ভাবলাম যে বাসায় বেশ কিছু ইফতার আয়োজন করব। আমার আশেপাশে যে প্রতিবেশীরা আছে সেই সাথে আপন কিছু লোক আছে, ওনাদের বাসায় ইফতার পাঠাবো। ছোটবেলায় না এই জিনিসটা আমি অনেক বেশি এনজয় করতাম, যখন কারো বাসায় আম্মু আমাদেরকে দিয়ে ইফতার পাঠাতো, দিয়ে আসতাম, অনেক বেশি খুশি হতাম। সেই সাথে কারো বাসা থেকে যখন ইফতার পাঠাতো সেটা দেখার জন্য যে কী আগ্রহ নিয়ে বসে থাকতাম আর অনেক বেশি খুশি হয়ে যেতাম। এখন তো সময়ের সাথে সাথে অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে, নিজেও বড় হয়ে গিয়েছি। এখন চাইলেও না সেই সময়গুলোকে আর ফিরে পাবো না। তবুও চেষ্টা করতে পারি ছোটবেলার সেই আমেজটা রাখার জন্য। প্রতি বছরই আমার সেই চেষ্টা থাকে। আর রমজানের সব থেকে বেশি আমার পছন্দের কাজ হচ্ছে কারো বাসায় ইফতার পাঠানো। আমার বাচ্চারাও অনেক বেশি খুশি হয়, আর আমি যখন বলি ওদের বাসায় ইফতার দিয়ে আসো, মানে কী পরিমাণ যে খুশি হয়, এই জিনিসটা না আমি চাই ওরাও যাতে উপলব্ধি করতে পারে, সেই জিনিসটা ফিল করতে পারে। ছোটবেলার সময়গুলো কত না ভালো ছিল। একজন আরেকজনের বাসায় ইফতার নিয়ে যেতাম, আসতো, আসলে অনেক বেশি মজা হতো। সেই সময়গুলোকে বড় হলে বুঝতে পারি যে কতটা মিস করি। আর আমরা যারা প্রবাসে থাকি তারা তো অনেক বেশি মিস করি সেই সময়গুলো। নিজের পরিবার প্রিয়জনদের নিয়ে ইফতার করার মধ্যে একটা অন্যরকম আনন্দ রয়েছে। সময়ের সাথে সাথে মেয়েদের জীবনে অনেকটা পরিবর্তন চলে আসে। ইফতার টেবিলে সব কিছু থাকলেও থাকে না শুধু নিজের মা বাবা, আপন জনগুলো, ভাই বোন। যে ভাই বোনের সাথে ইফতারের সময় বসে একসাথে ইফতার করতাম, সময়ের সাথে সাথে আমিও তাদের থেকে অনেকটা দূরে চলে এসেছি, তারাও আমার থেকে অনেকটা দূরে। চাইলেও আর সেটা সম্ভব না। জানি না আল্লাহ কখনো রিজিকে রেখেছেন কিনা, যদি রিজিকে থাকে ইনশাল্লাহ সবাই মিলে ইফতার করব, সেই আশাই রাখছি। যাই হোক, গতকাল হঠাৎ করে সেহরি খেয়ে ভাবলাম যে ইফতার আয়োজন করব। যদি আগে থেকে কিছুটা প্রিপারেশন নিয়ে রাখতাম তাহলে একদিনে এতটা তাড়াহুড়া থাকতো না। আমি বলবো যারা ইফতার আয়োজন করে থাকেন তারা একদিন বা 2 দিন আগে থেকেই এই ধরনের প্ল্যানগুলো করে রাখবেন। এতে করে নিজের উপর আসলে অতটা প্রেশার থাকে না, সেই সাথে কাজগুলো করতে অতটা তাড়াহুড়োও থাকে না। যে কোনো জিনিস আগে থেকে অর্গানাইজ করে রাখলে জিনিসটা অনেক বেশি সুন্দর, সেই সাথে অনেকটা গোছানো হয়। তবে কেন যেন আসলে আমার দিব দিব করে ভাবছি, তো ভাবলাম যে একদিন হুট করে দিয়ে দিব। আর আমার হয় কি, যে জিনিসটা অনেক বেশি প্ল্যান করে রাখি, আগে থেকে গুছিয়ে রাখি, সেটা কেন যেন না হতে হতে অনেকটা সময় লাগে। যার কারণে হঠাৎ করে ভাবলাম যে কালকে সকালে আমি সবার বাসায় ইফতার দিব।
আমরা যে এরিয়াতে থাকি এখানে আশেপাশে সবই ওমানিদের বাসা, খুবই অল্প সংখ্যক পাকিস্তানি সেই সাথে বাংলাদেশি ফ্যামিলি আছে। তো তাদের বাসায় আজকে ইফতার পাঠাবো। এখানে আমি আগে থেকেই টুকটাক কিছু প্রিপারেশন নিয়ে রেখেছিলাম। প্রথমে আমি লোকাই মাছ বানাবো, এটার জন্য ডোটাকে আমি অ্যাক্টিভ হতে রেখে দিয়েছি। এটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এটা একটা অ্যারাবিয়ান ডিশ, খেতে অসম্ভব মজার হয়। রমজান মাসে তো তারা বেশ পছন্দ করে, যার কারণে এটা বানানোর চেষ্টা করেছি। সেই সাথে হঠাৎ করে যেহেতু আমি ইফতার আয়োজন করছি, ওরকম প্রিপারেশন ছিল না। কি করব আর কি বানাবো বুঝে উঠতে পারিনি। তারপরেও তাড়াহুড়োর মধ্যে যতটুকু সম্ভব হয়েছে চেষ্টা করেছি। এখানে আমি বেশ কিছু পেঁয়াজ ছিলে রেখেছিলাম, এখন এগুলোকে কুচি করে নিচ্ছি। এই ধরনের কিছু কাজ আমার বাসায় সবসময় আগে থেকে করা থাকে। যেমন এখন যদি আমি পেঁয়াজগুলোকে ছিলে রান্না করতে যেতাম, অনেকটা সময় লাগতো, সেই সাথে রান্নাবান্না করতেও বেশ কিছুটা দেরি হয়ে যেত। তবে একেবারে যে পেঁয়াজগুলো ছিলে রান্না করা যেত না তা না, সেটাও সম্ভব ছিল, তবে সময়টা একটু বেশি লাগতো, এতটুকুই যা তফাৎ। আমরা যারা একা হাতে সংসারের কাজকর্মগুলো গুছাই, তাদের এরকম ছোটোখাটো অনেক কাজ আগে থেকে গুছিয়ে রাখতে হয়। তার উপরে বাসায় বাচ্চারা থাকলে আসলে সব কাজ বেশ তাড়াহুড়োর মধ্যেই করতে হয়। আমি যেদিন ইফতার দিয়েছিলাম ওই দিন জুনায়েদের বাবা বাসায় ছিল না, ওদের অফিস খোলা ছিল, যার কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও কিন্তু জুনায়েদের বাবা আমাকে কোনো রকম হেল্প করতে পারেনি। আমি যখন এই কাজগুলো গুছাচ্ছিলাম এই সময়টাতে ওর অফিস ছিল। যদি অফিস না থাকতো ও আমাকে অনেকটা কাজে সাহায্য করতো, সেটাও আর সম্ভব হয়নি। বাচ্চাদেরকে নিয়ে একা হাতে সব কাজ গোছানোটা অনেকটা কঠিনই ছিল, তবে আলহামদুলিল্লাহ সময়ের মধ্যে যে সব কিছু কমপ্লিট করতে পেরেছি। তবে সকাল থেকে আমার টার্গেট ছিল যে 5টার মধ্যে যাতে আমি সব রান্নাবান্নার কাজ গুছিয়ে নিতে পারি। তখন দেখা যাবে ইফতারগুলো রেডি করে বক্সে নিয়ে দিয়ে আসতেও তো অনেকটা সময় লাগবে, যার কারণে আমি চাচ্ছিলাম 5টার মধ্যেই আমি সব রান্নাবান্নার কাজ যাতে শেষ করতে পারি। তবে বিশ্বাস করবেন না, 4টার পরে সময়টা এত দ্রুত কেটে গিয়েছে, মানে আমি সব কাজ এত তাড়াহুড়া করে করছিলাম, আর মাঝে মধ্যে তো একটু করে ভিডিও করছিলাম, যার কারণে আসলে সময়টাও আরও বেশি লাগতেছিল। এপাশে আমি চিকেন পাস্তা রান্না করার জন্য সব মশলা কষিয়ে তারপর বেশ কিছু গাজর আর ক্যাপসিকাম কুচি ছিল এগুলো দিয়ে দিলাম। তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে তো সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। পাস্তা হতে তো তেমন একটা সময় লাগে না, তবে পাস্তাগুলো সিদ্ধ করে রাখলে রান্নাটা অনেকটা সহজ হয়ে যায়। এপাশে আমি চিকেন বিরিয়ানি রান্না করব। এটার জন্য চিকেনগুলোকে সব মশলা দিয়ে আগে থেকে মাখিয়ে মেরিনেট করে তারপর চুলায় বসিয়ে দিয়েছি। এটাকে বেশ কিছু সময় জাল করে ভালো করে কষিয়ে নিব যাতে তেলটা উপরে ভেসে আসে। তারপর নেড়ে চেড়ে আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে দেব। আসলে চেষ্টা করেছি নিজের মতো করে তাড়াহুড়ার মধ্যে যা করা যায় আর কি। তবে এ ধরনের কাজ করতে গেলে আগে থেকে যদি কিছুটা প্রিপারেশন নিয়ে রাখা যায়, তখন আর অতটা তাড়াহুড়া থাকে না। আগে থেকে কী কী ইফতার আয়োজন করব বা কী আমি বানাতে চাচ্ছি ওই অনুযায়ী দেখা যায় রান্না করলেই হয়ে যায়। আমি যেহেতু হঠাৎ করে আসলে ইফতার আয়োজনটা করছি, যার কারণে আমার মাথায় আসলে তেমন কোনো কিছুই ছিল না। তো ভাবছি যে দেখা যাবে, ওই তো ভাবিনি আর কি, পরেরটা পরে না হয় দেখবো, সেটা ভেবে আসলে বসেছিলাম। এর মধ্যে চিকেন বিরিয়ানির মধ্যে আমি চালগুলোকে ভালো করে ভেজে তারপর পানি দিয়ে দিয়েছি। বেশ কিছুটা পরিমাণে লিকুইড দুধ আর বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে রেখে দেবো এটা। এপাশে এটা রান্না হতে থাকবে আর ওই দিক দিয়ে পাস্তাটাকে আমি একটু ভেজে নিচ্ছি, তারপর চুলা থেকে নামিয়ে নেব। এই তো এগুলোই ছিল আসলে টুকটাক আয়োজন, আর ভাজা পোড়া তো ছিলই, যেগুলো কিনা আমি অফ ক্যামেরায় আসলে ভাজাভুজির কাজটা গুছিয়ে নিয়েছি। শেষের দিকে সময়টা এত দ্রুত কেটে যায়, 4টার পরে মনে হয় সময়ের আর কোনো বরকতই থাকে না। এত আগে থেকে রান্নাবান্নার কাজ শুরু করেছি, তারপরে আমার সব কিছু গুছিয়ে দিয়ে আসতে প্রায় 5টা 50-এর মতো বেজে গিয়েছে। তারপর বাসায় নিজেদের জন্য ইফতার রেডি করা, সবাই বসা, সব মিলিয়ে মোটামুটি টাইম একেবারে বরাবর হয়েছিল। এপাশে আমার রান্নাবান্না ভাজাভুজির কাজও শেষ, প্রায় 5টা 10 মতো বেজে গিয়েছে। তো ভাবলাম আস্তে আস্তে করে খাবার দাবারগুলো প্যাকিং করা শুরু করে দিই।
সবগুলো খাবার আমি রেডি করে নিয়েছি। এখন এক এক করে সবগুলো বক্স আলাদা করে এনেছি। এর মধ্যে জুনাইদও চলে এসেছে আমাকে হেল্প করার জন্য। বাচ্চারা যে কী পরিমাণ আগ্রহ নিয়ে এই কাজগুলো করতে পছন্দ করে, ও তো অনেক বেশি খুশি। আমাকে বলছে যে আম্মু আমি তোমাকে কিছু কাজ এগিয়ে দেই, আমাকে বলো কি করতে হবে। তো আমি বলছিলাম যে তুমি এভাবে করে বক্সগুলো রাখো। আমি চাচ্ছিলাম জুনাইদের বাবা বাসায় আসার আগে যাতে আমি সব কাজ গুছিয়ে নিতে পারি। ও 5টার দিকে করে বাসায় আসে, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। ও আসার পর বাকি কিছু কাজ গুছিয়ে রাখছে, আর আমি এদিক দিয়ে এক এক করে সবগুলো খাবার বেড়ে নিচ্ছি। প্রথমেই আমি বক্সগুলোতে বিরিয়ানি নিয়ে নিচ্ছিলাম। আসলে অনেক কাজই ছিল, কিছু কিছু অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যতটুকু সম্ভব হয়েছে। এর বাইরেও আমাদের আরও প্যাকিংয়ের কাজ ছিল, সেই সাথে ঈদের কিছু টুকটাক গিফটও ছিল। ওই গিফটগুলো দেওয়ার কথা ছিল, তো আমি গিফটগুলোকে আগেই রেডি করে নিয়েছিলাম। তো সামনেই রেখে দিয়েছি, জুনাইদের বাবা যখন বের হবে খাবার নিয়ে তখন দিয়ে দিব। আসলে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারলে নিজের কাছে খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো আমি এখানে খাবার দাবারগুলো রেডি করছিলাম, আর জুনাইদের বাবা বাকি টুকটাক আরও কিছু কাজ ছিল ওই কাজগুলো গুছিয়ে নিয়েছিল। আর একটা ভাইয়াকে বারবার করে কল দিচ্ছিলাম, উনি ঘুমিয়েছিল। আসলে কোনোভাবেই ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারছিলাম না। পরে কি একটা তাড়াহুড়া ছিল, মানে কি বলবো। আর ওনাদের বাসা কিছুটা দূরে ছিল, চাচ্ছিলাম ইফতারের আগে যাতে পৌঁছে দিতে পারি। আমরা তো খুবই হতাশ হয়ে গিয়েছি যে সম্ভব হবে না। পরে আপুকে কল দিলাম, তারপর আপু ফোন ধরে বলছে যে ঘুমাচ্ছে। তো ওদের বাসায় লোকেশানটা দেওয়ার কারণে পরে ও যেতে পেরেছে। ওনারা বাসা চেঞ্জ করেছে মাত্র কিছুদিন আগে, এই তো 1 তারিখে। তো আমরা যেহেতু বাসা চেঞ্জ করেছে, নতুন বাসায় আর যাইনি এখন অবধি, যার কারণে আসলে লোকেশান প্রয়োজন ছিল। পরে ওর বাবা তাড়াহুড়া করে গিয়ে দিয়ে এসেছে। এখানে আমি চিকেন বিরিয়ানি নিয়েছি, সেই সাথে এখন এক এক করে পাস্তা, ভাজা পোড়া সব কিছুই নিয়ে নিব। এই তো তাড়াহুড়ার মধ্যে দিয়ে আসলে যতটুকু সম্ভব হয়েছে। সেই সাথে সবার জন্য টুকটাক কিছু গিফট আইটেম ছিল, এগুলো জুনায়েদ মুজাহিদকে দিয়ে গুছিয়ে রেখেছিলাম। তো সব কিছু রেডি করে তারপর এখন ওদেরকে পাঠিয়ে দিব। জীবনে এমন অনেক কাজ থাকে যে কাজগুলো নিজের একান্তই ভালো লাগার হয়ে থাকে। তার মধ্যে কিছু কাজ থাকে যে কাজগুলো মানুষের মনে অনেকটা প্রশান্তি এনে দেয়। এই কাজগুলো করতে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। আর এই কাজগুলো যখন আমি করতে পারি ঠিকঠাক মতো, মনের মধ্যে একটা অদ্ভুত রকমের শান্তি অনুভব করতে পারি। আলহামদুলিল্লাহ। জানি না কতটুকু কি করতে পারি, তারপরও চেষ্টা করে যাই। প্রতি বছরই এই চেষ্টাটা আমার থাকে। আর কারোর সাথে কোনো জিনিস শেয়ার করার মধ্যে না একটা অদ্ভুত রকমের শান্তি কাজ করে। বাচ্চাদেরকে নিয়ে চেষ্টা করি আসলে যতটুকু সম্ভব হয়। এখানে আমি সবগুলো খাবার সিল করে নিচ্ছি, ঢাকনাটা লাগিয়ে তারপর পলি ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি। এখন জুনাইদের বাবা সবগুলো দিয়ে আসবে। এই তো সারাদিন টুকটাক ব্যস্ততার মাঝেও যতটুকু সম্ভব হয়েছে চেষ্টা করেছি। তারপরেও আরও অনেক কিছু করার ইচ্ছে ছিল, সময় স্বল্পতার কারণে আসলে ওরকমভাবে করে উঠতে পারিনি। তো এখানে আমি সবগুলো খাবার এক এক করে কভার করে নিচ্ছি। সেই সাথে জুনাইদের বাবা বাচ্চারাও আমাকে অনেকটা হেল্প করেছে যাতে সময়ের মধ্যে সবার খাবারগুলো বাসায় পৌঁছে দিতে পারি। রমজান মাসে এই একটা কাজ যেটা না অনেকটা আনন্দ দেয়। এখানে তো আসলে চাইলেও এত কিছু করা সম্ভব হয় না, তো যতটুকু সম্ভব হয় আর কি। এখানে সবগুলো খাবার এক এক করে প্যাকিং করা হয়ে গিয়েছে, এখন সবার বাসায় দিয়ে আসা হবে। এই তো এই ছিল আমার টুকটাক কিছু কাজকর্ম, সারাদিনের কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা রাখছি আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, সেই সাথে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।